এরপর কি? হ্যাঁ, তুমি এখানে বসো। এখানে আপনি ফটো কেন তুলছেন? শাহরুখ খান আসছে। আমি শাহরুখ খান না, তাজ লতা পু পাখিও না। দেখেন, আপনাকে দেখে আমার ভালো মানুষ মনে হচ্ছে, তাই আমি ছবি তুলেছি। এখন তো মনে হচ্ছে আপনি প্রচন্ড ঘাটতেরা। আপনার কাছে আমার ক্যারেক্টার সার্টিফিকেট নিতে আসি। আপনি প্লিজ ছবিগুলো আপলোড করবেন না। আমি ওদের পাশে লোক দেখানোর জন্য। শেষ কথাটা আমার অনেক ভালো লাগে। এরপর ওই জায়গায় আমি 100 বার গিয়েছি, তার আর দেখা নেই। আমাদের আবারও দেখা হয়। এটা কি খান সাহেব? আমি সেই ফটো ক্রপ করে রিলেটিভ ফ্রেন্ডের নিয়ে একটা গ্রুপ খুলি, ঠিক জানতে চাই ওনাকে চেনে কিনা। আমার এক ফ্রেন্ড জানানো আসল নাম ফারহান। পরের দিনের সকালটা ছিল আমার জন্য একটু আলাদা। ফাইনালি আমি খান সাহেবের নাম্বারটা পেলাম। কি আসলে? শাহরুখ খান বলছেন? আচ্ছা, কে আপনি? মানে নাম্বার কোথায় পেয়েছেন? ছবি তুলতে পারমিশন লাগে বুঝলাম, নাম্বার নিতে লাগে? আপনি একটু ডেঞ্জারাস। দেখা হয়। আমি আসলে সরি বলার জন্য এসেছি। আমার আসলে সেদিন এরকম ব্যবহার করা উচিত হয়। আমি যা করি ভালোবাসা জায়গা থেকে করি। যদি করতেই হয় দেখাতে হবে। কিছু ওর আঙুল একটা রিং পরিয়ে দিয়ে জানতে চেয়েছে। বিয়েটা হওয়ার কথা ছিল আমাদের, কিন্তু হচ্ছে শুধু আম্মু। কাল আমার বিয়ে হচ্ছে। আপনি তাহলে ঘুমান। কাল আমাদের জীবনের সবচেয়ে অনেক বেশি ভালোবেসেছিলাম। আজকে আমি ওকে কল দেব। হ্যালো, নাম্বার মনে আছে? হ্যাঁ আছে। জেনে খুবই খুশি হলাম। নাকি আমাকে ভুলে গেছেন? আর কিছু বলবে? কাল আমার বিয়ে, জানো তুমি? শুনেছি, যা বলার আগেই বলেছে। শোনো, আমার ঘুম পাচ্ছে, আমি রাখি। কিভাবে একা ঘুমাতে হয় সেটা আমি শিখে ফেলেছি। কিভাবে? ইউটিউব থেকে। তুমি যাও। মাকে মিথ্যা কথা বলে অন্য রুমে পাঠানো হলো। মেয়েরা তোমার তো লাস্ট কখন খেয়েছো? তুমি দুপুরে কিছু খাওনি? খাবার অর্ডার করো, আমি আসছি। গ্যাসের ওষুধ আগে এটা খাবে, খাবার খাবে, তারপর মাথা ওষুধ খাবে। প্লিজ নিজের একটু যত্ন নাও, বুঝছো? আচ্ছা, আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। তুমি কি সত্যি আমাকে ভালোবেসেছিলে? তার মানে ভালোবাসেনি? মামা পিছনে তো ফাঁকা আছে। না সমস্যা নেই, আমি এখানে ঠিক আছে। মামা কিন্তু আপনার বহুত কেয়ার করে। আমি একটু বাইরে আসছি চা খেতে। কুত্তার বাচ্চা, কাল আমার বিয়ে তো চা খাচ্ছিস। কেন আমার লাইফে এসেছিস বলতো? আমি কষ্ট পাচ্ছি। আমি তো প্লিজ একটু ঠান্ডা হও। তোমার যার সাথে বিয়ে হচ্ছে সে অনেক ভালো মানুষ, তুমি অনেক ভালো থাকবে। সবই তো ঠিক ছিল সাকিব। আজ আসবে কাল আসবে করে মার সাথে দেখা করলেন। আমার সাথে দেখা করা, কথা বলা কমিয়ে দিল। সারা রাত তুমি অনলাইনে থাকতে, কিন্তু আমার সাথে কথা বলতে না। হ্যালো, What's wrong, ফারহান? অনলাইন থাকো বাট আমার টেক্সটিং করো না। কি হয়েছে বলো তো? এটা প্রশ্ন করি, আমি যদি তোমার লাইফ থেকে চলে যাই তোমার খুব কষ্ট হবে। কি ধরনের প্রশ্ন এটা? আমি আসলে কিভাবে তোমাকে বলবো আমি বুঝতে পারছি না। কি বলবো? আমার একটা পুরনো বান্ধবী ছিল, মাঝখানে ও আসলে পড়ালেখার জন্য দেশের বাইরে চলে গেছিল। ওর সাথে আমার নতুন করে যোগাযোগ হয়। আমি জানি যে তুমি আমার কথাগুলো শুনে খুবই হার্ট হচ্ছে। দিস ইজ দ্য রাইট টাইম তোমাকে সত্যিটা বলে দাও। আমার আসলে দেহটা এখানে পড়ে আছে, আমার মনটা আসলে ওখানে। কিছুদিনের মধ্যে আমি ওখানে যাবো। ওকে দেখ, আমি শুধু সরি। খুব সুন্দর মা, তুমি কাজটা আগাতে চাচ্ছি। মা তোমার হাতটা দাও। টাকা 200 টাকা দিয়ে দেন। আমার মোবাইল এই যাবে ফুল ভাই। দেখো, আমি কিন্তু তোমার উপর রাগ না। তুমি প্লিজ মনে কিছু রেখো না। ইটস ওকে। তোমার সাথে কথা শেষ হওয়ার পর আমি সিমটা চেঞ্জ করে ফেলবো। অনেক রাত হয়ে গেছে, তোমার কাল বিয়ে। ঘুমিয়ে পড়ো, ভালো থেকো। জানালার পর্দাটা সরা। বড় হয়ে গেছে, কাল না আজ আমার বিয়ে। ভালো থেকো তুমি। আমি ফারহান। আসো আসো। আগে আপনার সাথে আমার কিছু কথা ছিল। তো মেয়েকে আমাকে খুব ভালোবাসে। আমি এসেছি আসলে কিছু টিপস নিতে। ওর মার সাথে আমার দেখা করতে যাওয়ার কথা। ওখানে গিয়ে আমি আসলে করবোটা কি, মানে কি বলবো? বা শোন, প্রথম যেদিন যাবি ফ্রেশ গোসল দিবি, সুন্দর গেট আপ নিয়ে কনফিডেন্টলি তার সামনে যেতে হবে। যদিও আমার এক্সপিরিয়েন্স সম্পূর্ণ ভিন্ন। নিশ্চয়ই তোমার চুল নিয়ে। মানে এটাও তোর বলতে হবে, তাই তো? রিপোর্টটা আমরা দেখেছি। সব নিয়ে যেটা দাঁড়িয়েছে এই ডিজিজটাকে ব্রঙ্কোঅ্যালভিউলার কার্সিনোমা, লাং ক্যান্সার বলতে পারেন। এটা রিপোর্ট। আমি সিগারেট পর্যন্ত খাই না, আপনি জিজ্ঞেস করেন কি করবে এখন? আমরা যেটা ট্রিটমেন্ট এখন দেওয়া হচ্ছে সেটা আমরা দিবই। এখন সব বলা যাচ্ছে না। আমরা ওকে স্পিডেশে নিয়ে যাবো, কিন্তু এটার সাকসেস রেট খুব কম। সিঙ্গাপুর দিতে পারে।
আমি অনলাইনে থাকতাম, নীরার কোনো মেসেজে রিপ্লাই দিতাম। অনলাইনে আমি আসলে দেখতাম যে পৃথিবীর কোথায় আমার এই অসুখটার ট্রিটমেন্ট হতে পারে। আমি এত তাড়াতাড়ি নীরাকে ছেড়ে চলে আসতে চাইনি, কিন্তু পরে যখন দেখলাম যে এই অসুখ থেকে সুস্থ হওয়ার সম্ভাবনা 0.1%, আমি তখন নীরাকে একটা মিথ্যে কথা বলি। আন্টি আন্টি নীরা আমার সাথে থাকা অবস্থায় যদি আমার কিছু হয়ে যায়, আমাকে কোনোদিন সে ভুলতে পারবে না, কষ্ট করে। তাই আমি চাই যে আমি চলে যাওয়ার আগে ও আমাকে ভুলে যাক, সারা জীবন ভালো থাক। আমি তোমাকে কি বলবো বুঝতে পারছি না। কিছু বলতে হবে না আন্টি, আমাকে কথা দেন নীরা এসব কিচ্ছু জানবে না। আমি ট্রিটমেন্টের জন্য দেশের বাইরে যাবো, কিন্তু আমি জানেন ফিরবো না। আন্টি আমার হাতে 10-11 মাস সময় আছে, আমি চলে যেতে যেতে ও যেন অন্য কারোর সাথে অভ্যস্ত হয়ে ওঠে। শেষবারের মতো শুধুর গলাটা একবার শুনতে ইচ্ছে করছে। ঘুম আসে না তোমা একটু খেয়াল